নমস্কার, সবাইকে হিন্দুস্তান বার্তায় স্বাগতম। আমি উত্তম রয়েছি আপনাদের সঙ্গে। ভোটের আগেই জেল মুক্তি 5 জন বিজেপি নেতার। এরা সকলেই কোচবিহার দিনহাটা বিধানসভার বিজেপি কার্যকর্তা। রবিবার জেল মুক্তির পর কোচবিহার জেলা সংশোধনাগারের বাইরে এই নেতাদের অভ্যর্থনা জানান বিজেপি জেলার নেতৃত্বরা। তাদের দাবি, তৃণমূল কংগ্রেস উদ্দেশ্য প্রণীতভাবে এই বিজেপি নেতাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ভরে রেখেছিল। মানুষ সব দেখছে, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বলে মন্তব্য করেন দিনহাটা বিজেপি নেতা অজয় রায়। তারা বারবার অভিযোগ করছেন আপনাদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। আজকে একেবারে দেখা গেল দিনহাটা বিধানসভারই 5 জন ছাড়া পেল। ভোটের আগে কতটা ইস্যু হবে মনে করছেন? দেখুন, আজকে ক্ষমতার অপব্যবহার করে পুলিশকে কাজে লাগিয়ে উদাহরণ আমাদের যারা মণ্ডল সভাপতি, যারা নেতৃত্ব কর্মী, তাদেরকে জেলে পুরে তিনি ভাবছেন যে দিনহাটা তিনি ভোটে জিতবেন। আমি মনে করি এই সব দিনহাটার মানুষ দেখছে, আর আগামী নির্বাচনে দিনহাটা থেকে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে। যতই এই জেলে পোড়ার চেষ্টা করুক, জেল খাটা হামলা মামলা যাই করুক না কেন, আমাদের ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা, তাদের মনোবলকে কখনোই তারা ক্ষুণ্ণ করতে পারবে না। আগামী নির্বাচনে এর পরিণাম তারা বুঝতে পারবে। এখনো কতজন কর্মী আছে আপনাদের ভিতরে? এখনও প্রায় আমাদের 12-13 জন রয়েছে। আজকে তো 5 জন ছাড়া, বাকিদেরও হয়ে যাবে, ভোট আগে হয়ে যাবে। আমরা উচ্চ আদালতে গিয়েছি, 5 জনও হয়েছে, বাকিদেরও হয়ে যাবে আগামী দিনে। মানে কি জন্য আপনাকে ধরা হয়েছিল? আমি বিজেপি করি, যার জন্য আমাকে জেলে ভরানো হয়েছিল। আমাদের মতো অনেক বিজেপি কার্যকর্তা এখনও আমাদের জেলের মধ্যে আছে। কুচবিহার তৃণমূল কংগ্রেস বিজেপিকে ভয় পায়, যার জন্য বিজেপি কার্যকর্তাকে বিনা অপরাধে জেলে পুঁতে ফাঁসানো হয়েছে। আপনার মামলায় ধরেছিল আপনাকে? আমাদেরকে বাড়ি থেকে রাতের অন্ধকারে তুলে নিয়ে আসে, কাউকে রাস্তায় ধরে গাঁজা, কাউকে ফেনসিডিল দিয়ে কেস দেওয়া হচ্ছে। আমাদের মতো বহু কর্মী এখনও জেলের মধ্যে আছে। আপনি কতদিন পরে ফিরলেন? আমি 5 মাস পরে আজকে বেরালাম। এই ভোটের আগে একেবারে একই বিধানসভার 5 জন একসাথে ছাড়া পেলেন, মানে এতে মানে কতটা আরো কাজের প্রতি উৎসাহ? আমরা খুব উৎসাহিত। আমাদের পাশে দল আছে, যার জন্য আমাদের কর্মীদের মনোবল কোনোরকমভাবে হারাবে না। আগামী দিনে আমাদের বিজেপি কার্যকর্তাদের মনোবল চাঙ্গা হওয়ার কারণে দুর্দান্তভাবে লড়াই করবে মাঠে নামে, এতটুকুই আশা করছি কর্মীদের। আপনার নাম? আমার নাম সুশান্ত দাস, দিনহাটা 4 নং মণ্ডল প্রেসিডেন্ট।